আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা। আপনারা জানেন যে আমাদের প্রবাসীর পাসপোর্টের ভোগান্তির কোনো শেষ নেই। আমরা পৃথিবীর যেই দেশে আছে সব দেশে কিন্তু আমাদের যে দূতাবাসগুলো আছে সেগুলা কিন্তু আমাদেরকে সঠিকভাবে সেবা দিচ্ছে না। এখানে বিভিন্ন রকমের দালাল চক্র কাজ করে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র কাজ করে। কিন্তু সর্বশেষ আমরা যে সাধারণ শ্রমিক যারা আছি, আমরা প্রবাসে সাধারণ শ্রমিক যারা আমাদের পাসপোর্ট নিয়ে বিভিন্ন রকমের ভোগান্তির শিকার, চরম ভোগান্তিতে আমরা আছি বর্তমানে, এখনও আছি, আমরা ভবিষ্যতেও সম্ভবত থাকব। তো যাই হোক, এইগুলো আমরা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা প্রবাসীরা, যেহেতু আমরা, আপনারা জানেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়ে বাংলাদেশের বর্তমানে অবস্থান, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সচ্ছল রাখি একমাত্র আমরা প্রবাসীরা। আমরাই হচ্ছে রেমিটেন্স ফাইটার, আমাদেরকে দিয়ে বাংলাদেশ চলে। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করা হয়। বিশেষ করে প্রত্যেকটা দেশের যে দূতাবাসগুলো আছে সেই দূতাবাসগুলো কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করে না এবং ভালো সেবা আমাদেরকে দেয় না। যদিও বাংলাদেশের বর্তমান সরকার কিন্তু এই ব্যাপারে, প্রবাসীদের ব্যাপারে কঠিন তিনি নির্দেশনা দিয়েছে, তারপরও কিন্তু আমাদের সমস্যা হয়েছে আমাদের দুর্নীতি, আমাদের এই যে হিংসা বিদ্বেষ, এগুলা প্রত্যেকটা শিরা উপশিরায় রক্তের সাথে আমরা জড়িত হয়ে গেছি, যার জন্য কিন্তু এইটার থেকে আমরা নিস্তার হইতে পারতেছি না। তো যাই হোক, সর্বশেষ আপনারা জানান, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো, আপনারা জানেন, গত ফেব্রুয়ারি মাসে $44 বিলিয়ন ছাড়িয়েছে। তো এই দিন শেষে পরবর্তীতে রিজার্ভ দাঁড়িয়ে $4,402 কোটি। এর রেকর্ড অতীতের যে কোনো সময় সবচেয়ে বেশি রেমিটেন্সের একের পর এক রেকর্ড গড়লেও এই রেমিটেন্স যোদ্ধাদের নানা হয়রানি আর ভোগান্তির আর শেষ হয় না। বর্তমান সরকার প্রবাস বান্ধব হলেও সরকারের কতিপয় কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন দাবি প্রবাসীদের। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ যেন নিত্যদিনের ব্যাপার। তবে ইদানিং সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া যাচ্ছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। বর্তমানে ওমানে পাসপোর্ট যেন সোনার হরিণ, নবায়নের জন্য আবেদন করে 1 বছরও মিলছে না নতুন পাসপোর্ট। এমতো অবস্থায় অবৈধ হওয়ার সুযোগ রয়েছে অনেকের। অনেক প্রবাসী অবৈধ হয়ে গেছে শুধু পাসপোর্টের কারণে। পাসপোর্ট ভোগান্তির চরম ক্ষোভ প্রকাশ করছে ওমান প্রবাসীরা। দর্শক, আপনারা জানেন যে ওমানে হাজার হাজার লোকেরা কিন্তু পাসপোর্টের দরখাস্ত করে রাখছে, বলছে যে পাসপোর্টের টাকা অলরেডি দিয়ে রাখছে এবং তাদেরকে স্লিপ দিছে, বলছে যে আপনাদের কাছে মেসেজ যাবে। কিন্তু মেসেজ কবে যাইব? 2 মাস 3 মাস হয়ে গেছে। অনেকে কিন্তু এরকম অপেক্ষায় আছে, কিন্তু তাদের মোবাইলে মেসেজও আসতেছে না। এরকম আমাকে অনেকে প্রশ্ন করছে, অনেকে আমাকে জানাচ্ছে যে ভাই, এই ব্যাপারে কোনো কথা বলেন, কেন এগুলো আমরা পাসপোর্ট কেন এখনও পাইতেছি না? কারণ আপনারা জানেন, বিশেষ করে আমাদের খুবই জরুরি, আমাদের ওই পাসপোর্টটা মেয়াদ যদি আমাদের না হয়, পাসপোর্টটা না পাইলে আমরা ভিসা পতাকা লাগাইতে পারবো না, আমরা অবৈধ হয়ে যাব। তো সেই জন্য আমি বাংলাদেশ সরকার, বাংলাদেশের দূতাবাসে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমানে যারা পাসপোর্ট যারা অ্যাপ্লিকেশন করছে তাদের পাসপোর্ট রিনিউর ব্যাপারে দরখাস্ত আপনাদের কাছে আছে, খুব দ্রুত পাসপোর্টগুলো দেওয়ার চেষ্টা করেন। আপনারা আর এই সমস্ত ভোগান্তি আর প্রবাসীদেরকে করবেন না। প্রবাসী দূতাবাস নির্ধারিত এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে পাসপোর্টের আবেদন করে 5-6 মাস অতিবাহিত হলেও তাদের অনেক সরাসরি দূতাবাস এসে আবেদন করেও যথাসময়ে পাচ্ছে না পাসপোর্ট। এর মধ্যেই অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা থাকলেও দূতাবাস কোনো তদারকি করছে না। এই ব্যাপারে দূতাবাসের সেবার পরিবর্তে সেখানে চলছে নানা অনিয়ম এবং হয়রানি এবং অভিযোগ দিয়েছেন একাধিক ওমান প্রবাসী।